ঘাটাইল আইটি ফর সুপারিয়র সাকসেস। আইটি জগতে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম। ঘাটাইল আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল সিদ্দিকী আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা প্রথমেই স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু থেকে আমরা ওয়ার্ড 2016 লেখাটিতে মাউসের বাম বাটনে ক্লিক করব। তাহলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্ল্যাটফর্ম চলে আসবে। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এর আগে আমরা গত দুই ক্লাসে ফাইল মেনু এবং হোম মেনু দুইটি মেনুর কাজ দেখেছি। আজকে আমরা দেখব লেআউটের কাজ। আজকে আমি দুইটি মেনু স্কিপ করে যাচ্ছি, একটি হচ্ছে ইনসার্ট আর একটি হচ্ছে ডিজাইন। তো আজকে আমরা দেখাবো যে লেআউটের দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, আর ইনসার্ট এবং ডিজাইন আমরা পরবর্তী দুই টিউটোরিয়ালে দেখতে পারবো। লেআউটের শুরুতেই আছে মার্জিন। আমরা একটি পেজে যখন লিখি তার ডানে বামে উপরে নিচে কতটুকু জায়গা ফাঁকা রাখবো সেটা মার্জিন থেকে আমরা ডিফাইন করে দেই। তাহলে একটি পেজের মার্জিন দেওয়ার জন্য আমরা শুরুতে মার্জিনে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমরা অনেকটি অপশন ডিফল্ট ক্রিয়েট করা আছে। আমরা চাইলে এখান থেকে যে সাইজ অনুযায়ী দেওয়া আছে আমরা যে কোনোটা দিতে পারি। আবার আমরা যদি চাই যে না আমাদের নিজের ইচ্ছা মতো মার্জিন দিব, তাহলে আমরা সেটাও দিতে পারি। আমি শুরুতে ডিফল্ট যে ফাংশনালিটি আছে সেটা দেখাচ্ছি। এখন দেখেন আমার পেজে যদি আপনি লক্ষ্য করেন মাউস পয়েন্টার থেকে এই দাগটা আছে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে, বাম দিকেও আছে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে। আমি যদি এখানে ন্যারোতে ক্লিক করি তাহলে আমার কার্সরটা পেজের 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে চলে আসবে। উপর থেকেও 1/2 ইঞ্চি, বামের থেকেও 1/2 ইঞ্চি, ডানেও 1/2 ইঞ্চি, এমন আমি যদি নিচে যে পর্যন্ত লিখবো নিচের দিকেও 1/2 ইঞ্চি ফাঁকা থাকবে। এটাই হচ্ছে মার্জিনের কাজ। আমরা যদি চাই যে না কাস্টম মার্জিন দেবো, আমাদের নিজের ইচ্ছা মতো দেবো, তাহলে কাস্টম মার্জিন থেকে আমরা দিতে পারি। এখান থেকে মার্জিনে যদি আমি ক্লিক করি এখানে দেখেন 0.5 0.5 ইঞ্চি করে সব দিকে দেওয়া আছে। আমরা চাই যে না টপে দেব 1 ইঞ্চি। নিচে যদি প্রিভিউতে খেয়াল করেন দেখেন উপরে আমরা যখন বাড়াবো প্রিভিউতেও মার্জিনটা বাড়বে, কি পরিবর্তন হচ্ছে দেখতে পারবো। লেফটে যদি দেই আমরা 2 ইঞ্চি, দেখেন লেফটে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আমরা 2 দিলাম। বটমে 0.5 থাক, রাইটেও 0.5 থাক, আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি। দিয়ে যদি আমরা ওকে দেই তাহলে দেখতে পারবো আমাদের বাম থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরে সরে গেছে, উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে আছে। এখন আমরা মার্জিন থেকে যে কোনো অপশন আমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারি। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বিষয়টা হচ্ছে, ওরিয়েন্টেশন হচ্ছে পেজটা আমার লম্বালম্বি থাকবে না পাশাপাশি থাকবে, সেটা আমরা এই ওরিয়েন্টেশন থেকে সিলেক্ট করে দেব। আমরা যদি ওরিয়েন্টেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো দুটি অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে লম্বা পেজ যেটা, সেটাকে বলে পোর্ট্রেট। আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা পাতালি করে যখন লিখবো আমরা তখন ল্যান্ডস্কেপটা ইউজ করব। এখন যেটা আছে আমাদের ডিফল্ট পোর্ট্রেট ডিফল্ট থাকে, যদি আমরা পাতালি হিসেবে লিখতে চাই পেজে তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করব। তাহলে দেখবো আমরা পেজটা আমাদের পাশাপাশি হয়ে গেছে। তারপর আমরা দেখতে পারবো সাইজ। একটা পেজের বিভিন্ন ধরনের সাইজ আছে। ইন্টারন্যাশনাল সাইজ যেটাকে বলা হয় সেটা বলা হয় A4 সাইজ। আমরা যখন কোনো কিছু লেখার জন্য কম্পোজের জন্য কোনো কম্পিউটারের দোকানে যাই, সেখানে যে কাগজে লেখা হয় টাইপিং করা হয় বেশিরভাগগুলাই A4 সাইজে করা হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে দলিল দস্তাবেজ তারপরে অ্যাপ্লিকেশন রিলেটেড কাজগুলা লেটার বা লিগ্যাল পেজে হয়ে থাকে। শতকরা 90% পেজ ইউজ করা হয় A4। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। তা আমরা বেশিরভাগ সময় A4টা এখান থেকে সিলেক্ট করে দেব। যদি না বড় নিতে চাই তাহলে আমরা লেটার বা লিগ্যাল ইউজ করব। তাহলে আমরা এখান থেকে A4টা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের যে পেজটা হচ্ছে এটা হচ্ছে A4 সাইজের। তারপর হচ্ছে কলাম, যে আমরা এই পেজটাকে কয়টা কলামে ভাগ করতে চাই। কলাম হচ্ছে বামে থাকবে
এক অংশ ডানে থাকবে, এক অংশ কিংবা মাঝখানে যদি আমরা চাই যে 3 কলাম 4 কলাম, তাহলে এক একটা কলাম তৈরি হয়ে যাবে। আমরা যদি কলামে ক্লিক করি, এখানে ডিফল্ট কয়টা অপশন দেওয়া আছে, 1 2 3 4 এরকম যে কোনোটা আমরা দিতে পারি। তারপর আছে লেফট রাইট। লেফট রাইট হচ্ছে বামে জায়গা কম থাকবে, ডানে জায়গা বেশি থাকবে। রাইট হচ্ছে বামে জায়গা বেশি থাকবে, ডানে জায়গা কম থাকবে। আমরা যদি এই পুরো পেজটাকে 2 কলামে ভাগ করি, তাহলে 2তে যদি ক্লিক করি, তাহলে আমাদের পেজটা 2 কলামে ভাগ হয়ে গেছে। এখন যদি খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এখানে আমরা লেখা শুরু করছি বাম থেকে ডান দিকে, আমার এই পর্যন্ত যাওয়ার পর আমার নিচের লাইনে চলে গেছে লেখা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার ডান দিকে আর লেখা যাবে না, আমার পেজটা 2 কলামে বিভক্ত হয়ে গেছে। এটুক হচ্ছে এক কলাম, আর ডান পাশে যে কলাম হচ্ছে ওটা হচ্ছে আরেকটা কলাম। এই পেজটা যখন আমার লেখা শেষ হবে, যদি আমি এন্টার দিয়ে যেতে থাকি, তাহলে পেজটা লেখা শেষের পর আমি যদি ডান দিকে এখন খেয়াল করেন, এখন এখানে যদি আমি লিখতে চাই ডান দিকে সেম জিনিসটা যদি আমি লিখি, দেখেন এখানে আমি কপি করে নিয়ে আসছি। তাহলে এখন আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমার কলামটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন যদি আমি এই পেজটাকে আরেকটা কলামে ভাগ করতে চাই, তাহলে আমি কলামে যাব, কলাম থেকে 3তে যদি ক্লিক করি, আমার পেজটা 3 কলামে ভাগ হয়ে যাবে। দেখেন 2 কলাম এর দিকে হয়ে গেছে, আর এক কলাম ডান পাশে জায়গা তৈরি হয়ে গেছে। এভাবে আমরা 3 কলাম কিংবা একাধিক কলাম করতে পারি। আমরা যদি চাই যে না 2টা কলামই হবে, বামেরটা হবে ছোট, ডানেরটা হবে বড়, তাহলে সেটা কিভাবে করব? কলাম থেকে লেফট, তাহলে বামেরটা দেখেন ছোট, এই লেখাটুকু 2 লাইন হয়ে গেছে, আর একই সেম লেখা 1 লাইন আছে, তাহলে বামেরটা আমার ছোট কলাম হয়েছে, ডানেরটা আমার বড় কলাম হয়েছে। এখন যদি দেখেন যে আমরা ডানের কলাম ছোট করব, বামেরটা বড় করব, তাহলে কলাম থেকে রাইট ক্লিক করার পর আমরা যদি এন্টার ক্লিক করে পাশে চলে যাই, এদিকে লেখাটা পেস্ট করি, দেখেন যে বামের কলামটা আমার বড় আছে, ডানের কলামটা ছোট হয়ে গেছে। তাহলে আমরা কলাম থেকে বিভিন্ন জিনিস দেখতে পেলাম, যে 1 কলাম 2 কলাম 3 কলাম লেফট রাইট। এখন যদি আমরা চাই যে না আরও কলাম বাড়বে, তাহলে মোর কলামে গেলে আমরা এখানে নিজের ইচ্ছা মতো নাম্বার অফ কলাম দিয়ে দিতে পারি। এভাবে আমরা বিভিন্ন ধরনের কলাম সেট করতে পারি। তারপর আছে পেজ ব্রেক। আমরা এই পেজ একটা পেজ আছে, আমরা যদি চাই যে না মাঝখানে পেজটা ব্রেক করে ফেলবো, তাহলে ব্রেক যদি ক্লিক করি, তাহলে আমার পেজ ব্রেক এখানে হয়ে যাবে। আমি ক্লিক করি ব্রেকে পেজ, তাহলে আমার পেজটা ব্রেক হয়ে গেল। দেখেন যে আমার একটা পেজ ভাঙ্গা 2টা পেজ হয়ে গেছে। আবার যদি চাই যে আমি লাইন নাম্বার গুনবো, তাহলে আমার কতটা লাইন, তাহলে আমি যদি কন্টিনিউয়াসে ক্লিক করি, তাহলে দেখেন যে কি পরিবর্তনটা হয়। আমার প্রত্যেকটা লাইন এখানে দেখাচ্ছে আমার কতটা লাইন আছে। এখন যদি আমি লিখি, তাহলে আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি কত লাইন লিখছেন, তাহলে আমি খুব সহজে এখান থেকে লাইন নাম্বার বসাইয়া আমি বলে দিতে পারবো যে আমার পেজে এতটা লাইন আছে। এভাবে আমরা এখান থেকে লাইন নাম্বারটা সেট করতে পারি। আবার যখন প্রয়োজন হবে না, বলা শেষ, প্রয়োজন লাগবে না, তখন নানে ক্লিক করব, আমাদের লাইন নাম্বারগুলো চলে যাবে। তারপর হচ্ছে হাইপারনেশন, এটা আপাতত এখন লাগবে না, যখন আমরা অ্যাডভান্স লেভেল দেখব তখন এটা দেখাবো। ইনডেন্ট, ইনডেন্ট আমরা গত দিন যখন হোম মেনু নিয়ে কথা বলছি, ওই দিনও দেখাইছি যে আমার এখানে লেখা শুরু করছি, কিন্তু আমি চাচ্ছি যে লেফটে আরেকটু ফাঁকা হোক, মার্জিনের পরেও ফাঁকা হোক। তাহলে আমরা যদি লেফটে যদি বাড়াই, তাহলে দেখতে পারবো যে আমার লেখাটা ডানের দিকে চেপে যাচ্ছে। আবার যদি রাইটের দিকে বাড়াই, তাহলে দেখতে পারবো যে রাইটের দিকেও আমার চেপে যাচ্ছে লেখাটা। এটা হচ্ছে ইনডেন্টের কাজ, আমরা গতদিন দেখেছি। আর পরেরটা হচ্ছে স্পেসিং, ওটাও আমরা গতদিন স্পেসিংটা দেখেছি যে 2টা লাইন যদি হয়, 2টা লাইনের উপরে কতটুকু ফাঁকা থাকবে আর নিচে কতটুকু ফাঁকা থাকবে, এটা কিন্তু আমরা সুন্দর এখান থেকে করতে পারি। এটা গতদিন আমরা কথা বলেছি এই বিষয় নিয়ে। তারপর হচ্ছে সিলেকশন প্যানেল, এটা আপাতত লাগবে না, পরে আমরা এটা দেখব। তারপর হচ্ছে অ্যালাইন, এটাও আমরা আপাতত এখন কাজে লাগবে না, যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, তখন ইনসার্ট নিয়ে কাজ করব, তখন আমরা অ্যালাইনটা দেখব যে অ্যালাইনটা কি কাজে লাগে। তাহলে আজকে আমরা দেখলাম যে কি মার্জিন কিভাবে দেওয়া যায় এবং মার্জিন কিভাবে দিতে হয়। তারপর আমরা দেখলাম পেজকে কিভাবে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট করতে হয়। তারপর দেখলাম পেজের সাইজ কিভাবে ডিফাইন করতে হয়।
তারপর দেখলাম কলাম কিভাবে দেওয়া যায়, একটা পেজে কতগুলা কলাম দেওয়া যায়। তারপর পেজ ব্রেক দেখলাম। তারপর কতগুলা লাইন আমরা লিখছি সেই লাইনগুলো আমরা দেখলাম। তারপরে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং তো পূর্বে দেখেছি, আজকে আবার দেখলাম। তাহলে এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। আজকের টিউটোরিয়াল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।